আসসালামু আলাইকুম। আগামী 17ই জুন আমাদের পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ। তো ঈদুল আজহা আসলে আমাদের সবার মধ্যে একটা মানে কমন ভুল করে থাকে আমরা সবাই, যে এই বছর আমরা হয়তো অনেকেই সামর্থ্য অনুযায়ী বা অনেকেরই সামর্থ্য থাকে না কুরবানি দেওয়ার। তো এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই মানে একে অন্যকে প্রশ্ন করে থাকি যে ভাই কুরবানি দিচ্ছেন কি না, বাজেট কত, কুরবানির গরুটা কত, আপনার গরুটা মানে কত নিছে। একে অন্যের মানে ওর গরুটা তো বড়, আমার গরুটা কেন এত কম বড়, বা আমার গরুটা কেন ওর চেয়ে ছোট, এই ধরনের প্রতিযোগিতা করে থাকে। কাজে এটা কিন্তু জোটেও কুরবানির বিপরীত। কারণ কুরবানি মানে কিন্তু হচ্ছে যে স্যাক্রিফাইস, বা একে অন্যের ভালোর জন্য, কল্যাণের জন্য একে অন্যের প্রতি বিসর্জন দেওয়া। তো কুরবানির আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় হচ্ছে তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। আমি আবারও রিপিট করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় হচ্ছে তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। কারণ আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দেগী হতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মানুষকে লোক দেখানোর জন্য না। কারণ কুরবানি আসলে আমাদের যেই মেজর যে ভুলগুলো করি, মানে করে থাকে আমরা, এক নম্বর হচ্ছে যে ভাই কুরবানি দিচ্ছেন কিনা, দুই নম্বর হচ্ছে ভাই গরু কিনেছেন কিনা, তারপর কত দিয়ে কিনেছেন, আপনার বাজেট কত, বা গরুর দাম কত, ইত্যাদি। আমরা দেখা গেছে যে এক লোক 1,20,000 দিয়ে কিনেছে, আমি 1,50,000 দিয়ে কিনি। এটা আসলে মোটেও ঠিক না। কারণ কুরবানির রক্ত, মাংস, গোশত পৌঁছায় হচ্ছে আমাদের তাকওয়া বা আল্লাহর ভয়। কারণ আল্লাহর জন্য আমরা কি কি করছি সেটাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছেন, এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাজে আমরা এই জিনিসগুলো বর্জন করার, অ্যাভয়েড করার চেষ্টা করব। কারণ কুরবানি হচ্ছে সামর্থ্যের ব্যাপার, কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব। আবার অনেকে বলেছে সুন্নতে মুআক্কাদা। কারণ কুরবানি হতে হবে আমাদের আল্লাহর জন্য। তো পবিত্র কোরআনে সূরা আনআমে সম্ভবত 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যে নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও মরণ সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা আনআম 162 নম্বর আয়াত। আমি আবারও রিপিট করি যে নিশ্চয়ই আমার কুরবানি, আমার সলাৎ, আমার জীবন ও মরণ সব কিছুই আমার রবের জন্য। সুবহানাল্লাহ। কাজে বুঝতেই পারছেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে কুরবানি দিতে হবে, কোনো প্রতিযোগিতার জন্য নয়, কোনো লোক দেখানোর জন্য নয়। কারণ এই বছর অনেকেরই আর্থিক অবস্থা এক না, অনেকে আর্থিক সংকটের কারণে কুরবানি দিতে পারছে না। এটা আসলে ঠিক না মানুষকে জিজ্ঞাসা করা, কারণ সে বিব্রতকর অবস্থায় পড়তে পারে। আর কুরবানি করা হচ্ছে সামর্থ্যবানদের ওপর সুন্নত মুআক্কাদা বা ওয়াজিব। তো কাজে আমরা চেষ্টা করব যে এই প্রশ্নগুলো না করার। কুরবানি হতে হবে আল্লাহর খুশির জন্য। প্রত্যেকটা ইবাদতই, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা ইবাদতই আমাদের হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কারণ নামাজ পড়লে মানুষ আমাকে নামাজি বলবে, এটা করা হচ্ছে রিয়া। হজ করলে অমুকে আমাকে হাজী সাহেব বলবে, এটা হচ্ছে রিয়া। আর লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আর কুরবানি হতে হবে আল্লাহ তাআলা খুশির জন্য, লোক দেখানোর জন্য না। কারণ আমাদের যার যার সামর্থ্য আছে ওইতটুকুর মধ্যেই দেয়া। আবার অনেকে আছে দেখা যায় যে আমরা গরিব আত্মীয় স্বজন মিসকিনকে কুরবানি মাংস দেই না। এটা আসলে ঠিক না। কারণ কুরবানির মাংসই দিতে হবে আমার জানা মতে যারা কুরবানি দিতে পারে না তাদের জন্য। কারণ যারা কুরবানি দেয় তাদের তো অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে দেখে তো কুরবানি দেয়। তো আমরা দেখা গেছে যে যাদের অ্যাবিলিটি আছে তাদেরকেই আবার তাদের বাসায় গরুর মাংস পাঠায়, খাসির মাংস পাঠায়, যেটা মোটেও ঠিক না। যারা দিতে পারে না, যারা বলতে লজ্জা বোধ করে, যারা এই বছর দিতে পারছে না, তাদেরকেই উচিত আমাদের গরুর মাংস দেওয়া, কুরবানির একটা অংশ দেওয়া, গরুর গোশত দেওয়া। তো আজকে এই পর্যন্তই। কুরবানির শিক্ষা আমাদের জন্য ত্যাগ তিতিক্ষা বয়ে আনুক। তো তো সবার জন্য আসলে কুরবানির ত্যাগের শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ত্যাগ করেছেন সেই শিক্ষাটাই আমাদের দেয়। ইসলামের প্রত্যেকটা শিক্ষাই কিন্তু আমাদের জাতীয় জীবনে বয়ানুক বহন করে। কারণ প্রত্যেকটা শিক্ষাই কিন্তু আমাদেরকে ডিসিপ্লিন শেখায়। যেমন জামাতে নামাজ আদায় করি, এটার মাধ্যমে কিন্তু আমাদেরকে একটা শৃঙ্খলা শেখায়। তো এই যে জাকাত আদায় করি, জাকাত আদায় করলে যদি ঠিকঠাকভাবে জাকাত আদায় করতাম তাহলে কিন্তু
মানে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হতো, আমাদের সমাজ বলেন দেশ বলেন সবাই উপকৃত হতো, ধনী দরিদ্রের বৈষম্যটা থাকতো না। কাজে কুরবানির এই শিক্ষাটা আমাদের সারা জীবনই থাকুক, একে অন্যের কল্যাণের জন্য স্যাক্রিফাইস করা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।